সরিষার তেল দিয়ে ঝাল ঝাল করে কাতলা মাছের কালিয়া। আপনারা যারা মাছের জন্য নতুন রেসিপি খুঁজছেন, এটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খেতে অনেক বেশি মজাদার হয় আর তৈরি করাও খুব বেশি কঠিন না। তো চলুন দেখে নেওয়া যাক এই পুরো রেসিপিটি। দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক করে যেতে ভুলবেন না। তো আমি এখানে কাতলা মাছ রান্না করার জন্য 6 পিসের মতো কাতলা মাছ নিয়েছি। আর এই মাছগুলোকে একদমই ভালো মতো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব। তো ভাজার আগেই প্রথমে মাছের মধ্যে কিছু মশলা দিয়ে নিচ্ছি। লবণ কোয়াটা চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো কোয়াটা চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো কোয়াটা চা চামচ পরিমাণ, সবগুলোই আমি সমান পরিমাণ নিয়েছি। এখন মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই মাছগুলোকে এখন ভেজে নেব। তার জন্য চুলায় প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। যেহেতু আমি পুরো রান্নাটাই সরিষার তেলে করব, সেজন্য তেলের পরিমাণটা একবারেই দিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা আমি এখানে প্রায় হাফ কাপের মতো ব্যবহার করেছি। এখন মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু কড়া করে ভেজে নিতে হবে। তো মাছগুলোকে একটু সময় নিয়ে দুই পাশে ওলট পালট করে ভেজে নেব। আর এগুলো ভেজে নিতে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। তো এক পাশ হয়ে গেছে, অপর পাশটাকেও আমি উল্টিয়ে নেব। কালিয়া রান্না করার জন্য মাছের পিসগুলোকে কিন্তু একটু কড়া করেই ভেজে নিতে হয়। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, তবে কাতলা মাছটা ব্যবহার করলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব। তো সব মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এই প্যানেই আমি পুরো রান্নাটা সেরে নেব। তেলের পরিমাণটা যেহেতু আগেই আমি বেশি নিয়েছি, এখন এই তেলের মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তো এই পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রেখে দেব পরবর্তীতে ব্যবহারের জন্য। অর্ধেকটা পেঁয়াজ আমি প্যানেই রেখে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু জয়ত্রীর টুকরো, 2টা দারুচিনির টুকরো, আর দিয়ে নিচ্ছি 2টো সাদা এলাচ। এরপর দিয়ে নেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ এখানে আমি 3 ভাবে ব্যবহার করব। তো এরপর দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো বাটা। এরপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। তো সব মশলাগুলো দিয়ে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এই মশলাগুলো কাঁচা অবস্থাতেই ব্যবহার করা হয়েছে, এখন কিছুটা সময় ধরে এই মশলাগুলোকে খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো কাঁচা গন্ধটা একদমই বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, এরপর দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ। যেহেতু আমি ঝাল ঝাল করে রান্না করব, ঝালের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর হলুদ নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তো সব মশলাগুলোকে আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। মশলার পানি একদমই শুকিয়ে গেছে। এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে নেব। পানি দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এরপর চুলার জালটাকে একদমই মিডিয়াম টু লোয়ে করে এর মধ্যে দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই, সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি। মশলার সাথে টক দইকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে নেব 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। এটা সবার শেষে দেওয়ার কারণে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আপনারা কিন্তু অবশ্যই এই গরম মশলার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি ঝোলের জন্য প্রথমে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন নাড়াচাড়া করে মশলাটাকে পানির সাথে একটু মিশিয়ে নিয়ে এখানে আরও হাফ কাপ পরিমাণ অ্যাড করে নিয়েছি। এর মধ্যে এখন আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে নেব। ঝোলের মধ্যে আমি সবগুলো মাছকেই দিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ জাল করে পানিটাকে হালকা একটু শুকিয়ে নেব। তো আমি এখনও ঢাকনা ব্যবহার করিনি। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, যেগুলো আমি আগেই উঠিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে নিয়েছি 4-5টি আস্ত কাঁচামরিচ। ব্যাস হয়ে গেছে। তো আরও 5 মিনিট এই মাছের ঝোলটাকে রান্না করে নিয়েছি। দেখুন একদমই চলে এসেছে কালার, আর দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। এরকম করে আপনারাও চাইলে কিন্তু কাতলা মাছের কালিয়া রান্না করে দেখতে পারেন। খেতে হয় ভীষণই দুর্দান্ত। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও সহজ সহজ নতুন রেসিপি দেখার জন্য। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।